না, এটা শকিং। মানে রাহুল তো শুধু অভিনেতা নয়, রাহুল অভিনেতা অত্যন্ত কাছের বন্ধু, রাহুল একজন লেখক। মানে ঘটনাটা হচ্ছে আমি এখনো ব্যাপারটা মানে মেনে নিতে পারছি না সত্যি কথা। কারণ এই আগের যে ওয়েব সিরিজ করে সেটাতেও রাহুল আছে, আগে তো ছবিগুলোতে রাহুল অভিনয় করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। এটা আমি আমি এখনো মেনেই নিতে পারছি, মানে ভাবতেই পারছি না। কমলেশ্বর দা, খুব কাছ থেকে তো আপনি দেখেছেন রাহুলকে। স্বাভাবিকভাবেই তার, আপনি যেরকম বলছিলেন, তার কাজ, তার লেখা, এত ট্যালেন্টেড একজন অভিনেতা, কি বলবেন? ও তো দারুণ, ও তো অভিনেতা হিসেবে দারুণ তো বলছি। ও আমাদের মানে সঙ্গে যখন কাজ করেছে, মানে ও ও মানে ওর ব্যবহার বা ওর সঙ্গে মানে অনেক আড্ডা মারতে হয় আর কি, মানে অনেক আড্ডা মেরেছি আর কি। মানে আমি এই খবরটা যখন শুনলাম, এখনো পুরোটা জানিনি ঘটনাটা কি ঘটেছে, কিন্তু আমি শ্যাটার্ড, আমি কি বলবো আর। মানে আমার বলার মতো অবস্থায় নেই আর কি। মানে এখন কিরাম একটা লাগছে, সত্যি কথা বলছি। একদমই কমলেশ্বর দা, তবে যেভাবে শুটিংয়ে গিয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবেই কমলেশ্বর দার নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠে যায়। এটা কখন ঘটেছে বা কিভাবে ঘটেছে এসব সম্বন্ধে আমি কিছু এখনো জানতে পারিনি। আসলে আমাদের নাটকের শো চলছিল, তো শেষ হতে এক্ষুনি খবর পেয়েছি। মানে জাস্ট শকিং। মানে ভাবতেই পারছি না, মানে কি বলবো আর কি। মানে এটা বিশ্বাসই করতে পারছি না যে রাহুল। একদম কমলেশ্বর দ্বারা আপনি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালক, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলছিলেন যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাহুলের সঙ্গে তার দীর্ঘদিনের কাজ, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছেন। সত্যি তিনিও মেনে নিতে পারছেন না এই খবর শোনার পর। দীঘা হাসপাতালে তার দেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে, তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ইতিমধ্যেই। কোন জায়গায় ঠিক শুটিং চলছিল, সেখানে পারমিশন কিভাবে নেওয়া হয়েছিল, সিকিউরিটি প্রোটোকল ঠিক কী কী মেনটেন করা হয়েছিল, সেই সমস্ত কিছু পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। গতকালের শুটিংয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সিরিয়ালের শুটিংয়েই দীঘার তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে তার বাকি যারা ক্রু মেম্বার, অর্থাৎ কলাকুশলীরা, বাকিরা একসঙ্গে যারা অভিনয় করছিলেন, প্রত্যেকেই ছিলেন সেই সময়। এবং সেখানেই শুটিংয়ে গিয়েই এরকম একটি দুর্ঘটনা, যে দুর্ঘটনায় তার প্রাণ চলে গেল। আমি এই মুহূর্তে সরাসরি একবার নিউজ রুমে চলে যাব। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত আমার সঙ্গে রয়েছেন। পুরুষোত্তম, মানে প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছি, প্রত্যেকেই বলছেন যে এটা মেনে নেওয়া সম্ভব নয়। এই এখনো পর্যন্ত কি কি তথ্য পাচ্ছ পুরুষোত্তম? ঠিক কি দুর্ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো, কি জানতে পারছো? একেবারেই দেখো, সেখানে ঠিক কীভাবেই ঘটনাটা ঘটলো সেটা পুরোপুরি পুলিশি তদন্তের পরেই পরিষ্কারভাবে সামনে আসবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে একটি সিরিয়ালের শুটিং যেটা তালসারিতে চলছিল, সেখানে শুটিং করছিলেন রাহুলদা, এবং যখন সেই সিরিয়ালের শুটিং মানে রাহুলদার টেক শেষ হয়ে যায়, তারপরে রাহুলদা জলে নেমেছিলেন। এবং সেখানে সেই সময় প্রথম দিকে খুব বেশি হয়তো ঢেউ ছিল না, কিন্তু আচমকা একটা বড় ঢেউ এসে রাহুলদাকে টেনে নিয়ে যায় গভীর জলের দিকে, যেটা আমরা সূত্র মারফত প্রাথমিকভাবে জানতে পারছি। এবং সঙ্গে সঙ্গে সেখানে যারা ছিলেন, শুটিং ইউনিটের সদস্যরা যারা ছিলেন, তারা রাহুলদাকে তুলে আনার জন্য জলে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু তারই মাঝে হয়তো বেশ দীর্ঘ একটা সময় কেটে গিয়েছে। যখন তাকে জল থেকে তোলা হয় তখন রাহুলদা অচৈতন্য ছিলেন, এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দীঘার হাসপাতালে, মহকুমা হাসপাতালে। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা যেটা জানান যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। এই খবর এই মুহূর্তে পাচ্ছি আমরা। একদমই পুরুষোত্তম, মানে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা তথ্য সামনে আসছে, প্রতি মুহূর্তে সেই তথ্য আমরা তুলে ধরছি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। একটি সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে, দীঘার তালসারিতে শুটিংয়ে গিয়েছিলেন, এবং সেই শুটিংয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।